আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 20.2-এর 8 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে 2টি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নেম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 20.2-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 8 নম্বর অঙ্কগুলো শেখাবো। 8 নম্বরটি দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ নিম্নলিখিত পরিমাপগুলি হতে পারে কিনা হ্যাঁ বা না লিখি। তো দেখো এই পরিমাপগুলো হতে পারবে কি পারবে না সেগুলো আমি দেখাচ্ছি তোমাদের। দেখো 8 নম্বরের 1 নম্বরে আছে 80 ডিগ্রি। এই 80টা হচ্ছে সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাপ। এখন আমি লিখতে পারি যে এখানে একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাপ 80 ডিগ্রি। আমরা জানি একটি অন্তঃকোণ যোগ একটি বহিকোণ মানে এই দুটি কোণের সমষ্টি হবে 80 ডিগ্রি। ঠিক আছে, একটি দেখো অন্তঃকোণের পরিমাপ 80 ডিগ্রি হয়েছে, কিন্তু আমরা জানি কি একটি অন্তঃকোণ এবং একটি বহিকোণের পরিমাপ হয় 180 ডিগ্রি। ঠিক আছে, তো এই 180 থেকে যদি 80 বাদ দিয়ে দিই তবে কিন্তু বহিকোণের পরিমাপটা পেয়ে যাব। অতএব লিখব একটি বহিকোণের পরিমাপ সমান 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রিটা বাদ দিয়ে দেবো, সমান এখানে দাঁড়াবে 100 ডিগ্রি। ঠিক আছে, এবার বের করব যে এই বহুভুজটির বাহু সংখ্যা। অতএব সুষম বহুভুজটির বাহু সংখ্যা বের করার সূত্র হচ্ছে দেখো যে উপর লিখতে হবে বহিকোণের সমষ্টি। ঠিক আছে, বহিকোণের সমষ্টি। ঠিক আছে, এখন দেখো নিচে লিখব যে একটি বহিকোণ মানে বহিকোণের সমষ্টিকে একটি বহিকোণ দিয়ে ভাগ করতে হবে, তবে কিন্তু এই সুষম বহুভুজের বাহু সংখ্যা বেড়ে যাবে। বহিকোণের সমষ্টি কি হয়, যে পঞ্চভুজ হতে গেলে ষড়ভুজ সপ্তভুজ যেই ভুজ হোক না কেন বহিকোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। আর একটি বহিকোণ পেলাম কত, 100 ডিগ্রি। ঠিক আছে, এখানে দেখো এই 360কে
100 দিয়ে ভাগ করা যাবে? এখানে কিন্তু 360কে 100 দিয়ে ভাগ করা যাবে না। যদি 0 0 কেটে দিই 36 থাকছে, আর 36কে ধরো 10 দিয়ে ভাগ করি, এখানে পাবো 3.6। ঠিক আছে, দশমিকের ভাগ পেলাম। তো একটি নির্দিষ্ট সংখ্যা পাচ্ছি না, দশমিক সংখ্যা পাচ্ছি, তাই কিন্তু সুষম বহুপুষ্টি বাহু সংখ্যা একটা নির্দিষ্ট পাচ্ছি না কিন্তু এখানে, টি লিখে নিচ্ছি। অতএব কিন্তু এই 80 ডিগ্রিটা একটি সুষম বহুভুজের অন্তঃকোণের পরিমাপ হবে না বা হতে পারে না। আমি লিখে নেবো, দেখো অতএব দিয়ে যদি এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা পেতাম 6, 7, 8 যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা পেতাম দশমিক ছাড়া, তবে কিন্তু হ্যাঁ লিখতে হতো। এখন লিখে নেব অতএব যে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ 80 ডিগ্রি হতে পারে না। ঠিক আছে, এখানে লিখে দিলাম না। এবার দেখো 2 নম্বরে আছে, দেখো 100 ডিগ্রি। দেখো আমি সেমভাবে করে নেব, লিখব এখানে একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাপ, অন্ত মানে হচ্ছে ভিতরের কোণের পরিমাপ, 100 ডিগ্রি। আমরা জানি, এবার লিখে নেব, আমরা জানি একটি অন্তঃকোণ যোগ একটি বহিকোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। অতএব একটি বহিকোণের পরিমাপ পেয়ে যাব। অতএব একটি বহিকোণের পরিমাপ সমান 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে 100 ডিগ্রি। এখানে পাচ্ছি 80 ডিগ্রি। এখন দেখো যে এই সুষম বহুভুজটির বাহু সংখ্যা বের করে নেব। লিখব অতএব সুষম বহুভুজটির বাহু সংখ্যা সমান, এখানে দেখো লিখব বহিকোণের সমষ্টি আর নিচে লিখব একটি বহিকোণ সমান, দেখো বহিকোণের সমষ্টি কি পাচ্ছি আমরা জানি যে 360 ডিগ্রি। তো দেখো, আর এখানে একটি বহিকোণ দেওয়া আছে, মানে পেলাম আমরা 80 ডিগ্রি। এখন দেখো এই 360কে 80 দিয়ে যদি ভাগ করি, এটা কিন্তু ভাগ যাবে না। এখানে দাঁড়াবে, দেখো যদি এই 36কে 8 দিয়ে ভাগ করতে যাই, পেয়ে যাব 4.5, মানে টি। এটা হচ্ছে
সুষম বহুভুজের বাহু সংখ্যা। বাহু সংখ্যা দেখার নির্দিষ্ট পাচ্ছি না, আমরা দশমিক সংখ্যা পেয়ে যাচ্ছি। তো এখানেও কিন্তু এই 100 ডিগ্রিটা একটি অন্তকোণের পরিমাপ হবে না। এখন আমি লিখে নেব, অতএব একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের পরিমাপ 100 ডিগ্রি হতে পারে না। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর। দেখো 3 নম্বরে আছে 120 ডিগ্রি। এখন আমি লিখতে পারি যে এখানে সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাপ 120 ডিগ্রি। আমরা জানি একটি অন্তকোণ যোগ একটি বহিকোণ এই দুটো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। অতএব দেখো লিখব যে অতএব একটি বহিকোণের পরিমাপ, অতএব একটি বহিকোণের পরিমাপ সমান দেখো 180 ডিগ্রি থেকে বিয়োগ করে নিতে হবে 120 ডিগ্রি, সমান দেখো এখানে দাঁড়াবে 60 ডিগ্রি। তো এবার দেখো অতএব লিখে নেব, অতএব সুষম বহুভুজটির বাহু সংখ্যা। সুষম বহুভুজের বাহু সংখ্যা সমান দেখো উপরে লিখব যে বহিকোণের সমষ্টি আর এখানে লিখব একটি বহিকোণ সমান দেখো বহিকোণের সমষ্টি হবে 360 ডিগ্রি, আর একটি বহিকোণ পাচ্ছি এখানে 60 ডিগ্রি। তো এই 360কে দেখো 60 দিয়ে ভাগ যাবে, মানে 6 6 36 সমান দেখো 6টি। এখানে কিন্তু নির্দিষ্ট সংখ্যা পেয়ে যাচ্ছি 6টি, দশমিক পাচ্ছি না। অতএব কিন্তু 120 ডিগ্রিটা একটি সুষম ভুজের অন্তকোণের পরিমাপ হবে, হ্যাঁ লিখতে হবে। এখন দেখো আমি সাজিয়ে লিখে নিচ্ছি, অতএব একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের
অন্তঃকোণের পরিমাপ 120 ডিগ্রি হতে পারে। আর এখানে লিখে দেব হ্যাঁ। এবার দেখো 4 নম্বর। দেখো 4 নম্বরে আছে 144 ডিগ্রি। লিখব এখানে একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাপ 144 ডিগ্রি। আমরা জানি একটি অন্তঃকোণ যোগ একটি বহিকোণ, মানে এই দুটি কোণ নিয়ে হয় 180 ডিগ্রি। একটি অন্তঃকোণের পরিমাপ পাচ্ছি 144 ডিগ্রি, অতএব একটি বহিকোণের পরিমাপটা বের করে নেব। অতএব একটি বহিকোণের পরিমাপ সমান, দেখো 180 ডিগ্রি থেকে অন্তঃকোণের পরিমাপটা বাদ দিয়ে দেবো, 144 ডিগ্রি কিন্তু বাদ দিয়ে দেবো। সমান থাকবে, দেখো এখানে যে 180 থেকে 144 বাদ দিলে দাঁড়াবে 36 ডিগ্রি। এখন বের করে নেব যে সুষম বহুভুজের বাহু সংখ্যা। অতএব সুষম বহুভুজের বাহু সংখ্যা। তো দেখো বাহু সংখ্যা বের করার সূত্র হচ্ছে বহিকোণের সমষ্টি আর নিচে একটি বহিকোণ। এবার দেখো এখানে লিখে নেব, আমরা জানি বহিকোণের সমষ্টি হয় 360 ডিগ্রি, আর এখানে একটি বহিকোণ পেয়েছি 36 ডিগ্রি, এখানে লিখে নেব 36 ডিগ্রি। এখন দেখো এই 360কে 36 দিয়ে ভাগ করতে হবে। 36 দিয়ে ভাগ করলে পেয়ে যাবে এখানে 10টি, সমান লিখে নেব 10টি। এখানে নির্দিষ্ট সংখ্যা পাচ্ছি 10টি, অতএব কিন্তু এই 144 ডিগ্রিটা একটি সুষম বহুভুজের অন্তঃকোণের পরিমাপ হতে পারে। লিখে নেব অতএব একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ 144 ডিগ্রি হতে পারে। আর এখানে লিখে নেব হ্যাঁ। এবার দেখো 5 নম্বর। দেখো 5 নম্বর প্রশ্নে আছে 155 ডিগ্রি।
এখন আমি লিখে নেব এখানে এখানে একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাপ 155 ডিগ্রি। অতএব দেখো আমরা জানি একটি অন্তঃকোণ যোগ একটি বহিকোণ সমান হবে 180 ডিগ্রি। এখানে একটি অন্তঃকোণ পাচ্ছি 155 ডিগ্রি। অতএব দেখো লিখে নেব, অতএব একটি বহিকোণের পরিমাপ, একটি বহিকোণের পরিমাপ সমান 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে 155 ডিগ্রি। তো দেখো এই 180 থেকে 55 ডিগ্রি বাদ দিয়ে দিলে এখানে পেয়ে যাব 25 ডিগ্রি। এবার দেখো বের করব অতএব যে সুষম বহুভুজের বাহু সংখ্যা। অতএব সুষম বহুভুজটির বাহু সংখ্যা সমান দেখো উপর লিখব যে বহিকোণের সমষ্টি, বহিকোণের সমষ্টি, আর নিচে লিখব একটি বহিকোণ, সমান দেখো বহিকোণের সমষ্টি কত হবে 360 ডিগ্রি, আর নিচে লিখব একটি বহিকোণ 25 ডিগ্রি। এখানে দেখো যে 360কে 25 দিয়ে কিন্তু ভাগ করা যাবে না, তো কি করতে হবে, এটাকে যদি দশমিক দিয়ে ভাগ করি এখানে পেয়ে যাব যে 14.4টি। এখানে দেখো কোন নির্দিষ্ট সংখ্যা পাচ্ছি না, দশমিক সংখ্যা পেয়ে যাচ্ছি, কিন্তু এই 155 ডিগ্রিটা একটি সুষম বহুভুজের অন্তঃকোণের পরিমাপ হতে পারে না। অতএব একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ 155 ডিগ্রি হতে পারে না। বুঝতে পারলে? এরপরে দেখো 6 নম্বরে আছে 160 ডিগ্রি। তো লিখব এখানে একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাপ 160 ডিগ্রি। আমরা জানি
আমরা জানি একটি অন্তকোণ যোগ একটি বহিকোণ সমান কত হবে 180 ডিগ্রি। অতএব একটি বহিকোণের পরিমাপ সমান 180 ডিগ্রি বিয়োগ 160 ডিগ্রি সমান 180 থেকে 160 বাদ দিলে 20 ডিগ্রি দাঁড়াচ্ছে। এখন বের করে নেব সুষম বহুভুজের বাহু সংখ্যা। অতএব সুষম বহুভুজটির বাহু সংখ্যা সমান উপরে লিখব বহিকোণের সমষ্টি আর নিচে একটি বহিকোণ এবার উপরে লিখব 360 ডিগ্রি, মানে বহিকোণের সমষ্টি হয় 360 ডিগ্রি আর একটি বহিকোণ পেয়েছি 20 ডিগ্রি। এখন এই 360কে 20 দিয়ে ভাগ করে নেব, 20 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 18টি সমান 18টি। তো এই 160 ডিগ্রিটা কিন্তু একটি সুষমভুজের একটি অন্তকোণের পরিমাপ হতে পারে। হ্যাঁ, অতএব লিখে নেব একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের পরিমাপ 160 ডিগ্রি হতে পারে। আর এখানে লিখে নেব হ্যাঁ। এবার 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সুষম বহুভুজের প্রতিটি বহিকোণের পরিমাপ 60 ডিগ্রি। বহুভুজটির বাহু সংখ্যা লিখি। তো খুবই সহজ অঙ্ক আছে, আমি তোমাদের বোঝাচ্ছি, বোঝো। লিখব একটি সুষম বহুভুজের প্রতিটি, বা একটি লিখতে হয়, ঠিক আছে, প্রতিটি বহিকোণের পরিমাপ 60 ডিগ্রি। অতএব বের করে নেব বহুভুজটির বাহু সংখ্যা। অতএব বহুভুজটির বাহু সংখ্যা। তো তোমাদের শিখিয়েছি আমি যে বহুভুজের বাহু সংখ্যা বের করা সূত্রটা কি। বহিকোণের সমষ্টি উপর লিখতে হবে, বহিকোণের সমষ্টি আর নিচে একটি বহিকোণ
সমান দেখো বহিকোণের সমষ্টি কি জানি আমরা, যে বহুভুজটি যদি পঞ্চভুজ হয়, ষড়ভুজ হয়, সপ্তভুজ হয়, অষ্টভুজ হয়, যে কোনো বহুভুজ হোক না কেন তার বহিকোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। আর একটি বহিকোণ এখানে পেয়ে যাচ্ছি 60 ডিগ্রি। তো দেখো এই 360কে 60 দিয়ে যদি ভাগ করি পেয়ে যাব 6 6 36 মানে 6টি সমান 6টি। এটা হচ্ছে উত্তর। এবার দেখো 10 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ 135 ডিগ্রি। বহুভুজটির বাহু সংখ্যা লিখি। তো দেখো এই অঙ্কটি খুবই সহজ আছে, আমি তোমাদের শেখাচ্ছি, বোঝো। লিখব একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ 135 ডিগ্রি। এখন লিখতে পারি যে আমরা জানি একটি অন্তঃকোণ যোগ একটি বহিকোণ সমান 180 ডিগ্রি। এখন আমার বের করতে হবে একটি বহিকোণের পরিমাপ। অতএব একটি বহিকোণের পরিমাপ সমান দেখো এই 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে 135 ডিগ্রি। সমান দেখো 180 থেকে 135 বাদ দিলে পেয়ে যাব 45 ডিগ্রি। এখন সহজে বের করে নিতে পারবো বহুভুজটির বাহু সংখ্যা। বহিকোণের পরিমাপ না বের করলে আমরা কিন্তু বহুভুজটির বাহু সংখ্যা বের করতে পারবো না, তাই বহিকোণের পরিমাপ বের করলাম। এবার কিন্তু বের করতে পারবো যে বহুভুজটির বাহু সংখ্যা। অতএব বহুভুজটির বাহু সংখ্যা সমান দেখো উপরে হয় বহিকোণের সমষ্টি, নিচে হবে একটি বহিকোণ সমান দেখো বহিকোণের সমষ্টি হয় 360 ডিগ্রি, আর এখানে একটি বহিকোণ পাচ্ছি 45 ডিগ্রি। এখন দেখো এই 360কে ভাগ করে নেব 45 দিয়ে। তো 360কে যদি আমি 45 দিয়ে ভাগ করি পেয়ে যাব 8টি সমান 8টি। এটা হচ্ছে উত্তর। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।